ও 6 বছরেরও নয়, 4 বছর আর বড় হচ্ছে খুব, সেজন্য ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ না অনেকটা সকাল সকালে উঠে পড়েছি, যেহেতু বাড়িতে মা নেই, মানে শাশুড়ি মা নেই, তো সেই জন্য একটু সকাল সকালে উঠেছে আর কি। সকালে অনেকটা কাজ থাকে, তো কাকিমার উপরে একাই সব কিছু ছেড়ে তো আর যাওয়া যায় না, তাই যেটুকু আর কি করে নেওয়া যায় সেটুকুই করে নিচ্ছি। তো সকালে ব্রাশ ট্রাশ করার পর এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, সাথে প্রদীপ ধূপচি এগুলোকেও ধুয়ে নেব। আগে না সকাল সকাল খুব একটা উঠতে পারতাম না, তবে এখন অ্যালার্ম দিলেই উঠে পড়ি। তো হ্যাঁ, অ্যালার্মেরও প্রয়োজন হয় না আর কি, ঘুম ভেঙে যায়। যেমন আজকে আর কি, আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবে অ্যালার্মে মানে বাজার আগে আমার ঘুমটা ভেঙে গিয়েছে। খুব যে সকালে উঠেছি সেটাও নয়, তবে অন্য দিন যে টাইমে উঠি তার থেকে একটু আগে উঠেছি আর কি। আসলে এই দুদিন থেকে উঠছি, যেহেতু যে বললাম মা নেই, মা গেছে মাসি শাশুড়ির বাড়ি, তো সেই জন্যই। আর ঘরের সকালে না অনেকটাই কাজ থাকে, চা বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি কিছু একটা করতে হয় আর কি। আর এই যে ঠাকুরঘর মোছা, ঠাকুরঘরটা না 3 তলার উপরে হওয়াতে মানে একটু অসুবিধাই হয়, আর নিচে হলে কি একদম টানে টানে মুছে নেওয়া যায়। তো এটা আবার উপরে এসো তারপর মোছো, তো অনেকটাই সময় লাগে। আজকে কাকিমাকে বললাম যে আমি মুছে নিচ্ছি, তুমি নিচেকার কাজগুলো করো আর কি, যেগুলো রয়েছে। আমাদের যেহেতু গরু রয়েছে, তো সেই জন্য মানে গরুর ওখানে গোয়াল ধোয়া বা মোছা একটা ব্যাপার থাকে, সেখানেও অনেকটা সময় লাগে, তো কাকিমাই সেগুলো করে। আর এদিকের কাজগুলো মা করে, আর আমি কিছু মানে স্কুল যাওয়ার আগে আর কি যেটুকু হয় সেটুকু করি। আর ঠাকুর ঘরের এই সিঁড়িগুলো না মানে এতবার ধোয়া হয়, সকালে একবার ধোই, তারপর জামা কাপড় কিছু কাচলে তখন একবার ধোয়া হয় আর কি। তবুও মানে এই জায়গাটা একটু কেমনই রঙটা আর কি, মানে লাল ভাবটা আর আসে না, সেই ধুলো ধুলো ভাবই হয়ে থাকে, দেখে খারাপ লাগে। সেই জন্য আর কি যখনই ছাদে আসি একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর ছাদে ঠাকুরঘর মোছার পর আমি কি করলাম, ফুলগুলোকে একটু তুলে রাখলাম, একটু কাজ আগিয়ে রাখলাম আর কি। যেগুলো ছাদে ফুল ফুটেছিল, তো সেগুলোকে তুলে রাখলাম, যাতে স্কুল থেকে এসে তাড়াতাড়ি আর কি স্নান টান সেরে ঠাকুর পুজো করে নিতে পারি, সেই জন্যই। আর এখন না গাঁদা ফুলগুলো প্রায় শেষের দিকেই আর কি, গাছগুলো মানে 1-2 গাছ তো মরে যায়নি আর কি, তবে হ্যাঁ শুকিয়ে গেছে অনেকটাই। আর যেটা প্রথমে ফুল তুললাম ওই গাছটা এখন অবধি ভালো হয়ে রয়েছে, বা ওই গাছটাতে এখনও সেই মোটা মোটা ফুলই হচ্ছে আর কি। তবে হ্যাঁ, এখন এই কেচুরি ফুল যেটাকে আমরা বলি, ভালো নাম হচ্ছে নয়নতারা, তো এই ফুলগুলো না খুব সুন্দর ফুটছে, মানে মোটা মোটা হয়ে। তারপর না স্কুল থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে গেছিলাম আমি একটু রামপুরহাট, ওই যে দাদার বিয়ে বলেছিলাম, তো দাদার বিয়ের একটু শপিং করতে আর কি। এখানে বেশ অনেকগুলো শাড়ি দেখছিলাম মাতে আর আমাতে, এখান থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমি আর আমার ছেলে গিয়েছিলাম, আর আমার মা এসেছিলো ওই দিক থেকে আর কি। তো মাও শাড়ি নেবে একটা, আমিও নেব, তো সেই জন্য দেখাদেখি চলছে। একটা নয়, সরি দুটো আর কি, একটা রিসেপশনের জন্য আর একটা গায়ে হলুদের জন্য। তো সেই জন্য এই যে বাছাবাছি চলছে, তারপর টুকিটাকি কেনাকাটার পর চলে এসেছি বিল করতে। বিল করে তারপরে এই যে এখানে মা দুটো ব্লাউজ নেওয়ার জন্য আর কি, আমিও একটা নেব ভেবেছিলাম, তবে আর কি আমার মানে মনের মতো ঠিকঠাক হলো না, সেজন্য আর নিলাম না। আর আমি যেরকম টাইপের ব্লাউজ চাইছিলাম সেটা ওনারা বললো যে বানিয়ে নিতে হবে আর কি। তো যাই হোক, মায়ের ব্লাউজ কেনার পরে যে এখানে এসছে শপিং মলে এখন ছেলের জন্য একটা কিছু কিনতে। তো ছেলের কিন্তু জামা কাপড়ের দিকে মন নেই, ওর মন খেলনা। তো বারবার ও দিদুনকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যে দেখো খেলনা খেলনা এসবই আর কি। তারপর এই যে এই জামাটা খুব ভালো লেগেছিল, তবে পরে দেখলাম যে ওই জামাটার কালারে মানে যেই কোটটা রয়েছে আর কি, ওটার কালারে ওর ব্লেজারটা, তাই একই কালারে আর নিইনি, অন্য আরেকটা নিয়েছি। তো আমাদের কেনাকাটা করতে করতে না অনেকটা খিদে পেয়ে গেছিলো, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, তাই এই যে চলে এসছি আমরা পান্থশালা। আর আমরা না পান্থশালা ছাড়া অন্য জায়গা খুব কমই যাই, তো তোমরা ভিডিও যারা দেখো তারা তো জানবে আর কি, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এখানে দামগুলো না প্রচুর মানে বাড়িয়ে দিয়েছে আর কি। লাস্ট যখন এসছিলাম তখন যেই দাম ছিল সেই তুলনায় এবার দেখছি সব জিনিসের উপরেই দাম বাড়িয়ে দিয়েছে আর কি। আর ছেলের জন্য নিয়েছিলাম চাউমিন, ভেজ চাউমিনই নিয়েছিলাম, যেহেতু মারও একটু খাওয়া হবে আর কি, ছেলে তো আর পুরোটা খেতে পারবে না।
তিনজনে তাই যে মানে ভাগ করে নিচ্ছি। আর অন্য চিকেন চাউমিন বা এগ চাউমিন নিলে মার খাওয়া হতো না, সেই জন্যই। আর অর্ডার দিয়েছিলাম তান্দুরি রুটি। তো এই তান্দুরি রুটিটাই আমরা খেয়ে গেছিলাম পুজোর সময়। তো তখন ছিল 25 টাকা পিস, আর এখন হয়ে গেছে এটার 35 টাকা। মানে বুঝতে পারছো দাম বাড়িয়েছে কতটা, সব জিনিসেরই আর কি। তো আমার মায়ের না এই তান্দুরি রুটিটা খুব মনে ধরেছে, তাই যখনই এই পান্থশালায় আসে আর কি, তান্দুরি রুটি মা খাবেই। মাকে বললেই যে অন্য কিছু দেখো, তো মা বলবে না আমি ওটাই খাবো। হ্যাঁ, সবজি যেটা নিয়ে আর কি, আলু পানির নিয়েছিলাম। ওই যে মা যেহেতু ভেজ খায় আর কি, ভেজ মানে মাছটা খায়, তবে চিকেন বা কিছু খায় না, সেই জন্য এই পনিরটাই নিই। তারপর আর কি খাওয়া দাওয়ার শেষে এখন খাচ্ছি চিকেন পকোড়া। তো বুঝতে পারছো, প্রথমে খাই আর কি, কিন্তু আমরা শেষে খাচ্ছি, কারণ ওই যে মানে আমরা খাবো আর মা খাবে না, এটা একটু কেমন লাগে। সাথে ছেলেও প্রথমে বললো খাবো না, তো তারপর ওরও না খেতে ইচ্ছে হয়েছে, আমারও ইচ্ছে হলো, সেই জন্য হাফ প্লেট নিয়েছি 4 পিস। তো এই যে এখানে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর প্রচণ্ডই গরম ছিল আর কি পকোড়াটা, খেতে না দারুণ। আমার তো পান্থশালার এই চিকেন পকোড়া আর চাউমিনটা খুব ভালো লাগে আর কি। বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না, খেয়েছি, তবে দামের তুলনায় অতটাও ভালো নয়। তো চলো খেতে থাকি, ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো